দেখো অংশকোণের ট্রু এন্ড ফলস এবং কেস বেসড যে অঙ্কগুলো আমাদের রয়ে গেছিল সেটা আজকে আমি শুরু করছি। মানে এটাই হচ্ছে আমাদের আজকে শেষ পার্ট। তাহলে সত্য না মিথ্যা সেইটা চেক করতে গেলে আমাদের বিবৃতি 1 আর বিবৃতি 2 এই দুটাকে কিন্তু চেক করতে হবে। তাহলে প্রথম যে অঙ্কটা আছে দেখো একের দাগের বিবৃতি 1 যেটা বলা আছে বলেছে সাইন থিটা, ভালো করে দেখো অঙ্কগুলো একটু, আর সাইন ফাই তার হোল স্কোয়ার প্লাস কস থিটা প্লাস কস ফাই তার হোল স্কোয়ার সমান বলা আছে 4 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2। তাহলে এইটা সত্য না মিথ্যা সেটা আমরা চেক করব। তার জন্য কি করতে হবে, এই বাম দিকটা শুধু আমরা দেখব, যদি ডান পক্ষের সঙ্গে সমান হয়ে যায় তাহলে বলবো সত্য। সাইন সি প্লাস সাইন ডি যা সূত্র হয় কি জানি আমরা, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, বাইরে হোল স্কোয়ারটা আছে দেখতে পেয়েছো, তাহলে হোল স্কোয়ার। কস সি প্লাস কস ডি যা সূত্র হয় দুটাই কস আসবে, 2 কস যোগ করে 2 দিয়ে ভাগ, আবার কস বিয়োগ করে 2 দিয়ে ভাগ। এইটা এই হোল স্কোয়ার আছে মানে তুমি এখানে 4 করবে, সাইন স্কোয়ার করবে, কস স্কোয়ার করবে, কোনো অসুবিধা নাই। তাহলে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2। একই জিনিস পরেরটার জন্য 4 কস স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2 আর থিটা মাইনাস ফাই বাই 2, এটা আমরা লিখতেই পারি। এই দুটা থেকে কিছু কমন যাচ্ছে নিশ্চয়ই, কমনটা যাবে 4 কস স্কোয়ার দেখো থিটা মাইনাস ফাই বাই 2, এইটা আমাদের কমন যাবে। থাকবে কি সাইন স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2 আর কস স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2। এইটার মান আমরা জানি 1 হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, শুধু থাকছে এইটা কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2, এটাই কিন্তু এখানে আছে দেখো, পেয়েছো দেখতে। তাহলে বিবৃতি 1 আমরা বলতে পারছি এইটা হয়ে যাচ্ছে সত্য, কোনো অসুবিধা নেই। এরপর আমরা চেক করব বিবৃতি 2। দেখো বিবৃতি 2 কি বলা আছে, বিবৃতি 2 এ সবই ঠিক আছে, শুধু এগুলোকে মাইনাস বলে দিয়েছে, দেখতে পেয়েছো, এটা মাইনাস আছে, এটা মাইনাস আছে, আর এইটা তখন বলা আছে সাইন। তাহলে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এখানেই এইটা বলা আছে সাইন স্কোয়ার, এখানে হয়ে যাবে মাইনাস, এইটা হয়ে যাবে মাইনাস, এইটা বিবৃতি 2 আমি করছি। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি তার সূত্র কি হয়, প্রথমে আসে কস, এইটা হয়ে যাবে কস, শুধু চেঞ্জ কোথায় কোথায় হচ্ছে দেখো, প্রথমে হয়ে যায় কস, তারপর হয়ে যায় এখানে সাইন, এটা সাইন করে দাও। সেম জিনিস থাকবে, এখানে হয়ে যাবে কস স্কোয়ার, এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার, এই জিনিসটা। এখানে কসের যখন দুটাই মাইনাস তখন দুটাই সাইন আসবে, এইটা হয়ে যাবে সাইন, এইটাও হয়ে যাবে সাইন। কিন্তু এখানে যে ব্যাপারটা হয় cos c মাইনাস cos d যা সূত্র হয় 2 sin c প্লাস d বাই 2, আর সাইন এটা হয়ে যাবে d মাইনাস c বাই 2, ঠিক আছে, d মাইনাস c বাই 2। এইটা পরের লাইনে ঠিক দেখো, এইটা হয়ে যাবে সাইন, শুধু চেঞ্জ দেখো কোথায় হচ্ছে, এইটাও সাইন হবে, কিন্তু এইটা আমরা লিখতেই পারি, কারণ এখান থেকে তুমি যদি একটা মাইনাস কমন নাও সাইনের মাইনাস বেরিয়ে যায়, মাইনাসের স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে। তাহলে ফাই মাইনাস থিটা বাই 2 আর থিটা মাইনাস ফাই বাই 2 কোনো অসুবিধা নাই, কারণ এই যে স্কোয়ার আছে। তাহলে এই দুটার থেকে কি কমন যাচ্ছে বলো তো, তখন দেখো 4 এই সাইন স্কোয়ারটা কমন যাচ্ছে, দেখতে পেয়েছো। তাহলে এখানটা আমি করে দিচ্ছি সাইন স্কোয়ার,
তাহলে থাকবে কি, এখান থেকে কস স্কোয়ার থাকবে, এই যে দেখো এইটা হয়ে যাবে কস স্কোয়ার আর এইটা হয়ে যাবে সাইন স্কোয়ার, এইটা। তখন এইটা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের জন্য এক হয়ে যাবে, শুধু থাকবে এইটা থাকবে। দেখো এইটাই কিন্তু আমাদের আছে, দেখতে পাইছো? তাহলে আমরা বলবো যে বিবৃতি 2 এইটাও হয়ে যাচ্ছে সত্য। তাহলে বিবৃতি 1 ও সত্য আর বিবৃতি 2 ও সত্য। কোথায় আছে দেখো তো, 1 আর 2 উভয়ই সত্য আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে আছে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন বি। বুঝতে পেরেছো? এইভাবে অঙ্কগুলো কিন্তু করতে হয়। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 2 এর দাগে। দেখো 2 এর দাগের যে অঙ্কটা আমাদের বলেছে, 2 এরটা বলেছে সাইন থিটা সমান -3/5। এখানটায় লিখে রাখো -3/5, আর থিটাটা বলে দিয়েছে 180 থেকে 270 এর মধ্যে আছে। 180 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 270 ডিগ্রি। মানে কোথায় আছে বলতো, এই যে 180 থেকে 270 এই তৃতীয় পাদে থিটা আছে, ওই জন্য দেখো সাইনটা নেগেটিভ। বলেছে বিবৃতি 1 এ, প্রথমে 1টা আমরা করছি আগে, কি বলেছে দেখো, সাইন থিটা বাই 2, সাইন থিটা বাই 2 তার মান হবে 3/√10। তাহলে এইটা আমরা চেক করব, আর তার সঙ্গে বিবৃতি 2 সেটাও আমি লিখে রাখছি, cos থিটা বাই 2 সেইটা সমান হবে বলেছে 1/√10। তাহলে এই দুটো আমাদের চেক করতে বলেছে। আচ্ছা সাইন থিটা বাই 2 এইটা আমরা কোথা থেকে পাবো? আমরা একটা সূত্র জানি যে 1 - cos থিটা সমান 2 sin স্কয়ার থিটা বাই 2, সেই সূত্র থেকে কিন্তু এই মান আসবে। তাহলে তুমি যেটা করবে, প্রথমেই আগে cos থিটা বার করে রাখো। cos থিটা সমান কত আসবে বলো? sin থিটা সমান -3/5 আমরা পেয়েছি। তাহলে তুমি cos স্কয়ার বার করো আগে, 1 - sin স্কয়ার হয়, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, সেখান থেকে cos স্কয়ার থিটা সমান এইটা। তাহলে 1 - 9 এর 25 লসাও করলে আসবে 16/25। তাহলে cos থিটা সমান নিশ্চয়ই একটা মাইনাস আসবে 4 এর 5, কারণ থিটা তৃতীয় পাদে আছে, ওই জন্য cosটা নেগেটিভ। এরপর আমরা জানি কি যে 2 sin স্কয়ার থিটা বাই 2 সমান 1 - cos থিটা, এটা আমরা জানি। তাহলে 1 মাইনাসটা হয়ে যাবে প্লাস 4 এর 5, cos থিটার মান আমি বসিয়ে দিয়েছি, 5 আর 4 যোগ করো 9 এর 5। তাহলে এই লসাগু করলে আসবে 9/5। এই দুইটা এখানে ভাগ করে দাও, তাহলে sin স্কয়ার থিটা বাই 2 সমান আসবে 9/10, কোনো অসুবিধা নেই। এই যে থিটা বাই 2, আমাদের এখানে থিটা রেঞ্জ আছে, তাহলে থিটা বাই 2 করতে গেলে সবকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 90 থিটা বাই 2 135, মানে এইটুকু আমরা বুঝতে পারছি থিটা বাই 2টা 90 থেকে 135 এর মধ্যে থাকবে, মানে এই দ্বিতীয় পাদের এখানে কোথাও থাকবে। তাহলে সেখানে নিশ্চয়ই সাইনটা কি হয়, প্লাস হয়। তাহলে এইটা হয়ে যাবে সাইন থিটা বাই 2 সমান 3/√10। যখন আমরা রুট করব 3/√10 চলে এসছে। তাহলে এইটা সত্য। বুঝতে পেরেছো? সত্য হয়ে গেল। সেম জিনিস এইটা আমরা করব, 2 cos স্কয়ার থিটা বাই 2 সমান আমরা জানি 1 প্লাস cos থিটা, মান বসাও, 1 মাইনাস এই যে cos থিটার মান 4/5। তাহলে 5 - 4 মানে 1 এর 5, 2 যে ভাগ করে দাও, তাহলে cos স্কয়ার থিটা বাই 2 সমান কত আসবে, 1 এর 10। তাহলে cos থিটা বাই 2 সমান দ্বিতীয় পাদে cos কি হয়, মাইনাস হয়, তাহলে -1/√10 আসবে হিসাব মতো। এখানে দেখো মাইনাসটা নাই, তাহলে এইটা আমরা বলে দেবো মিথ্যা।
বুঝতে পেরেছো? মাইনাস যদি থাকতো তাহলে হয়ে যেত সত্য। তাহলে 1 সত্য, 2 হচ্ছে মিথ্যা। কোথায় আছে দেখো, অপশন এ তে আছে, দেখতে পেয়েছো? তাহলে 1 সত্য, 2 মিথ্যা, অপশন এ, এইটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, অঙ্কগুলো দেখো কিন্তু খুব সহজ। ঠিক আছে, চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 3 এর দাগে। দেখো 3 এর দাগের যে অঙ্কটা আমাদের বলেছে cos থিটা সমান বলা আছে a cos phi প্লাস b, আর নিচে বলা আছে a প্লাস b cos phi, এটা বলা আছে। আমাদের বিবৃতি 1 আর বিবৃতি 2 এ বলেছে tan θ/2, দুটাতেই বলা আছে। তাহলে আমরা tan θ/2 তার মান বার করব। আমরা একটা সূত্র জানি যে tan স্কয়ার θ/2 সমান, দেখো এটা cos দিয়ে কিন্তু একটা সূত্র ছিল, মনে আছে? 1 মাইনাস cos θ, নিচে হয় 1 প্লাস cos θ। এটা কার সূত্র? tan স্কয়ার θ/2 এর সূত্র। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। tan স্কয়ার θ/2 সমান 1 মাইনাস cos θ/1 প্লাস cos θ। cos θ এর মান জানা আছে, বসাও। তাহলে 1 মাইনাস a cos phi প্লাস b, আর নিচে আসবে a প্লাস b cos phi, উপরে এরপর নিচে 1 প্লাস a cos phi প্লাস b, নিচে আসবে a প্লাস b cos phi। শুধু আমি মানটা বসিয়েছি। যখন লসাগু করবে দেখো লসাগুটা কিন্তু কেটে যাবে, মানে এইটা আমাদের লেখার দরকার নাই। তাহলে লিখবো কি, উপরে যা আসবে এইটা মাইনাস দিয়ে এইটা a cos phi মাইনাস b, এরপর নিচে a প্লাস b cos phi প্লাস a cos phi প্লাস b, এই জিনিসটা আমরা পাবো। আচ্ছা, প্রথমে তুমি যেটা করবে a আর b এই দুটাকে এক কাছে রাখো, a মাইনাস b। পরের দুটো থেকে তুমি মাইনাস cos phi কমন নাও, তখন দেখো তুমি পাবে a মাইনাস b, মানে দুটা ব্র্যাকেট সেম চলে এলো। নিচেও সেম জিনিস আমরা করব, প্লাস cos phi কমন নাও, থাকবে a প্লাস b, এইটা। তাহলে একটা ব্র্যাকেটে a মাইনাস b, আরেকটাই থাকবে a মাইনাস cos phi। নিচে দেখো a প্লাস b, আরেকটা ব্র্যাকেটে থাকবে 1 প্লাস cos phi, থাকবে তো? এই দুটা থেকে a প্লাস b কমন নাও, 1 প্লাস cos phi, এইটা আমরা পাচ্ছি কি, tan স্কয়ার θ/2 এর মান। আচ্ছা, এইটাকে তুমি লিখতে পারো সমান দিয়ে আমি লিখছি a মাইনাস b বাই a প্লাস b ইন্টু, দেখো যেটা আছে এই যে 1 মাইনাস cos phi বাই 1 প্লাস cos phi, এইটাকে আমরা লিখতে পারি tan স্কয়ার phi/2 এর সূত্র। এখানে ছিল দেখো tan স্কয়ার θ/2 এর সূত্র, এইটা এখানে phi দেয়া আছে, তাহলে tan স্কয়ার phi/2। এইটা আমরা পাচ্ছি tan স্কয়ার θ/2, বাম সাইডে এটা আছে। তাহলে অতএব tan θ/2 সমান কত হবে, প্লাস মাইনাস রুট ওভার এটা আসবে, মানে রুট ওভার a মাইনাস b বাই a প্লাস b, আর এইটা কি হয়ে যাবে, স্কয়ারটা উঠে যাবে, tan phi/2। দেখো এই জিনিসটা আমরা পাবো। তাহলে tan θ/2 সমান আমরা পাচ্ছি প্লাস মাইনাস রুট ওভার a মাইনাস b বাই a প্লাস b ইন্টু tan phi/2। বিবৃতি 1 আর বিবৃতি 2 এ দেখো দুটাতেই বলা আছে, একটা প্লাস দিয়ে বলা আছে আর একটা মাইনাস দিয়ে বলা আছে, মানে একটা মান প্লাস দিয়ে আর একটা মান মাইনাস দিয়ে। তাহলে এখানে বিবৃতি 1 আর বিবৃতি 2 দুটাই কিন্তু সত্য। ঠিক আছে, তাহলে কোথায় আছে, অপশন বি তে আছে। দেখো এটা বিবৃতি 1 আর বিবৃতি 2 দুটাই সত্য, এইটা হচ্ছে অপশন বি, মানে tan θ/2 এর প্লাসের মানটাও হবে আবার মাইনাসের মানটাও হবে, 1 এও বলা আছে আবার 2 এও বলা আছে, দেখতে পাইছো? ওই জন্য উত্তর হয়ে যাবে অপশন বি। দেখো অঙ্কটা কিন্তু খুবই ছোট। চলো নেক্সট
একই টাইপের অঙ্ক আমরা চলে যাচ্ছি 4-এর দাগে। দেখো 4-এর দাগের যে অঙ্কটা বলেছে এটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক। বলা আছে সাইন থিটা সমান a মাইনাস বি, তার নিচে আছে a প্লাস বি। এটা সাইন থিটার মান বলা আছে। বিবৃতি 1 আর বিবৃতি 2 এ দেখো একই জিনিস আছে, শুধু একটা প্লাস আছে একটা মাইনাস আছে। tan এখানে আছে π/4 মাইনাস θ/2। এইটা সমান বলা আছে একটা প্লাস √b/a আর একটা মাইনাস √b/a। তাহলে আমরা কি করব, tan স্কয়ার বার করব আগে। ঠিক আছে, এই স্কয়ার যখন তুলবো তখন প্লাস মাইনাস দিয়ে আসবে। তাহলে আমরা কি জানি যে tan a মাইনাস b এর যা সূত্র হয় tan a মাইনাস tan b, আর নিচে কি হয় 1 প্লাস tan a tan b। এই জিনিসটা আমরা পাবো। যেহেতু এই যে স্কয়ার আছে ওই জন্য টোটালটার তুমি স্কয়ার দিয়ে দাও। বুঝতে পেরেছো? tan a মাইনাস b এর শুধু আমি সূত্রটা লিখেছি। tan π/4 তার মান হয় 1। tan কে তুমি ভেঙে দাও sin বাই cos a, θ/2 আর নিচে আসবে cos θ/2। একই রকম ভাবে 1 প্লাস tan π/4 1, শুধু এইটা ভাঙবে sin θ/2 cos θ/2, টোটালটার বাইরে আছে হোল স্কয়ার। এটা ক্লিয়ার? যখন তুমি লসাগু করবে উপরে থাকবে cos θ/2 মাইনাস sin θ/2 আর নিচে থাকবে শুধু প্লাস। দেখো এই জিনিসটা আমরা পাবো, বাকি কিন্তু লসাগুটা কেটে যাবে, মানে এই যে cos θ/2 এই লসাগুটা কেটে যাচ্ছে। বুঝতে পেরেছো? এই ফর্মটা আমি কিন্তু অনেকবার বলেছি। দেখো যখন তুমি a মাইনাস b তার হোল স্কয়ার করবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আসবে। তাহলে এই যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা তার জন্য আসবে 1 মাইনাস 2 sin θ/2 cos θ/2 মানেই sin থিটা। ক্লিয়ার? a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র ভাঙো, a স্কয়ার প্লাস b স্কয়ার যখন করবে তার জন্য 1 আসবে, আর মাইনাস 2ab মানে 2 sin θ/2 cos θ/2 মানেই sin থিটা, আর নিচে আসবে শুধু প্লাস। এই জিনিসটা বুঝতে পেরেছো? এইটাকে দিয়েই আমরা কিন্তু এটা লিখি, মনে পড়ছে? হোল স্কয়ার আকারে। সাইন থিটার মান আমাদের জানা আছে, দেখো এটা শুধু মানটা আমরা বসাবো। তাহলে 1 মাইনাস a মাইনাস b বাই a প্লাস b, নিচে 1 প্লাস a মাইনাস b বাই a প্লাস b। শুধু লসাগুটা করো কত আসছে দেখো। লসাগুর সঙ্গে লসাগু কেটে যাবে, শুধু আমরা যেটা পাবো a প্লাস b মাইনাস a প্লাস b আর নিচে থাকবে a প্লাস b। এই জিনিসটা আমরা পাবো। বাকি লসাগুর সঙ্গে লসাগু কেটে গেছে, a কাটছে এখানে b কাটছে, মানে 2b বাই 2a মানে b বাই a, 2 আর 2 কেটে দাও। তাহলে এই tan স্কয়ার এইটার মান আমরা পাচ্ছি b বাই a। তাহলে অতএব তুমি বলতে পারো যে tan π/4 মাইনাস θ/2 তার মান প্লাস মাইনাস √b বাই a। যখন এই স্কয়ারটাকে তুলবে প্লাস মাইনাস √b বাই a। তাহলে এইটার দুটি মান, একটা প্লাস দিয়ে আসবে একটা মাইনাস দিয়ে আসবে। দেখো বিবৃতি 1 আর বিবৃতি 2 এ দুটাই কিন্তু আছে, দেখতে পেয়েছো? তাহলে দুটি সত্য। কোথায় আছে? অপশন বি তে আছে। মানে tan এর একটা মান প্লাস √b বাই a আর একটা মান মাইনাস √b বাই a। ওই জন্য আমাদের উত্তরটা হয়ে যাবে অপশন বি। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 5-এর দাগে। দেখো 5-এর দাগের এই অঙ্ক আমি কিন্তু আগেও করে এসেছি। বলেছে সাইন আলফা সমান 4/5 আর সাইন বিটা সমান 3/5। সাইন বিটা সমান 3/5 এইটা আমাদের বলা আছে। তার সঙ্গে বলেছে যে আলফা আর বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, এটি বলা আছে। বিবৃতি 1 আর বিবৃতি 2 এ যেটা আমাদের চাইছে আমি একটু লিখে রাখি।
চাইছে আমাদের cos আলফা মাইনাস বিটা বাই 2, সেইটা সমান বলা আছে √2 বাই এখানে আছে 10, আর আছে সাইন আলফা মাইনাস বিটা বাই 2, তার মান বলা আছে 7√2 বাই 10। এইটা তাহলে এই দুটো আমরা চেক করব। ঠিক আগে যে অঙ্কটা আমরা করে এসেছি থিটা বাই 2 দিয়ে, এখানে আছে শুধু আলফা মাইনাস বিটা তার জায়গায় পেয়েছো। তোমাকে প্রথমেই যেটা করতে হবে, cos আলফা আর cos বিটার মান তুমি আগে থেকে বার করো। cos আলফার মান কি করে বার করব না, আমরা cos স্কয়ার আলফা সমান পাবো 1 মাইনাস sin স্কয়ার আলফা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, ওখান থেকে আমরা পাচ্ছি। তাহলে 1 মাইনাস 16 এর 25 মানে 9 এর 25, 25 থেকে 16 বাদ দাও 9 বাই 25। তাহলে cos আলফা তুমি পাবে 3/5, যেহেতু ধনাত্মক সূক্ষ্মকোণ বলা আছে মানে সবসময় আমাদের প্রথম পাদে থাকবে, ওই জন্য প্লাস। একই রকম ভাবে যখন তুমি cos স্কয়ার বিটা বার করবে 1 মাইনাস sin স্কয়ার বিটা, তাহলে 1 মাইনাস 9 এর 25 16 এর 25, তাহলে cos বিটা সমান কত আসবে 4 এর 5। ক্লিয়ার? তাহলে cos আলফা আর cos বিটার মান আমরা পেয়ে গেছি। এইটা যেহেতু দেখো এখানে এই যে আলফা মাইনাস বিটা আছে দেখতে পেয়েছো, তাহলে আমরা কি করব, cos আলফা মাইনাস বিটা এইটার মান বার করব। cos আলফা মাইনাস বিটা সমান আমরা কি জানি, cos a cos b প্লাস sin a sin b, এটা হচ্ছে সূত্র। দেখো কত আসছে, cos আলফার মান আমরা বার করে রেখেছি 3/5, এইটা cos বিটার মান কত 4/5, sin আলফার মান কত 4 এর 5, sin বিটার মান 3 এর 5, মানে তুমি পাবে 12/25 আর এখানে 12/25 সমান 24/25 যখন লসাগু করবে। তাহলে cos আলফা মাইনাস বিটার মান আমরা পেয়ে গেছি। আমরা একটা সূত্র জানি যে 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 সমান কত হয় 1 প্লাস cos আলফা মাইনাস বিটা হয়। 1 প্লাস cos থিটা সমান 2 cos স্কয়ার থিটা বাই 2, শুধু মানটা বসাও 1 প্লাস 24/25 মানেই 49/25। এই দুইটা এখানে যে ভাগ করে দাও, তাহলে cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 সমান 49/25 দুয়ে 50, এটা cos স্কয়ারের মান। তাহলে অতএব cos আলফা মাইনাস বিটা বাই 2 সমান কত আসবে, এটা রুট আসবে 7/√50 মানে কত, দেখো 50 কে উৎপাদক করো 5 10 5 2, দুটা 5 এর জন্য একটা 5 √2, তাহলে 7/5√2 আমরা পাচ্ছি। কিন্তু এখানে আছে √2/10, তুমি একটা কাজ করো, নিচে রুটটাকে উপর আর নিচ √2 দিয়ে গুণ করে দাও, কি আসে দেখো তো। তাহলে 7√2 নিচে 5 গুণিত 2 হয়ে যাবে মানে 10, উপর আর নিচ আমি কি করেছি √2 দিয়ে একটা গুণ করেছি, তাহলে এটা কি আছে নাই, ওই জন্য আমরা বলবো এইটা হয়ে যাচ্ছে মিথ্যা। cos আলফা মাইনাস বিটা বাই 2 সমান √2/10 মানে বিবৃতি 1 যেটা ছিল সেইটা হয়ে যাচ্ছে মিথ্যা। এরপর আমরা চেক করব বিবৃতি 2, সেম জিনিস শুধু এখানে মাইনাস করে দাও, তাহলেই সূত্র চলে আসবে 2 sin স্কয়ার থিটা বাই 2। বুঝতে পেরেছো? তাহলে আমি কি করছি দেখো, এখানটা আমি করছি, আমরা কি জানি যে 2 sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 সমান 1 মাইনাস cos আলফা মাইনাস বিটা, এইটা আমরা সূত্র জানি। তাহলে এখানে 1 মাইনাস 24/25 মানেই আসবে 1 এর 25, এই দুইটা এখানে ভাগ করে দাও, তাহলে sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 সমান 1/50, তাহলে অতএব sin আলফা মাইনাস বিটা বাই 2 সমান 1 বাই কত আসবে
√50 মানেই এই যে আমরা বার করে রেখেছি 5√2। এইটা তুমি আবার এই √2 দিয়ে উপর আর নিচ গুণ করে দাও, নিচে রুটটা না রেখে, তাহলে √2/10। তাহলে এই জিনিসটা তুমি পাচ্ছ এইটার মান। দেখো এটা নাই, মানে এটাও মিথ্যা। বিবৃতি 1 আর বিবৃতি 2 আমরা দেখতে পাচ্ছি দুটাই মিথ্যা। কোথায় আছে দেখো তো, উভয়ই মিথ্যা, অপশন ডি তে আছে, দেখতে পেয়েছো? তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন ডি। তাহলে বুঝতে পেরেছো? এইভাবে তোমাকে অঙ্কগুলো কিন্তু চেক করতে হবে। বিবৃতি 1ও তোমাকে দেখতে হবে, আবার বিবৃতি 2ও দেখতে হবে। চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 6 দাগে। দেখো 6 দাগের যে অঙ্কটা বলেছে, প্রথমে আমাদের চোখ পড়ছে বিবৃতি 2 যেটা আছে, বলেছে sin² a - sin² b। দেখতে পেয়েছো? এইটা সমান বলা আছে cos a + b ইন্টু cos a - b। আচ্ছা বলো তো, এই যে সূত্রটা আছে sin² a - sin² b, এটা কি ঠিক লেখা আছে? আমরা কি জানি যে sin² a - sin² b তার সূত্র হয় কি sin a + b আর sin a - b। এইটা sin² a - sin² b এর সূত্র, এইটা নয়, ওই জন্য এইটা মিথ্যা। বুঝতে পেরেছো? তার জন্য তোমাকে সূত্র কিন্তু মুখস্থ রাখতে হবে। sin² a - sin² b তার সূত্র হয় এইটা। এরপর আমরা চেক করব বিবৃতি 1। একটা অঙ্ক বলে দেয়া আছে sin² 39 ডিগ্রি আর মাইনাস sin² 21 ডিগ্রি ইন্টু বলা আছে sin² 57 আর মাইনাস sin² 3 ডিগ্রি। এইটা সমান বলা আছে তোমার 3/16। তাহলে এইটা আমরা চেক করব সত্য না মিথ্যা। তাহলে এইটা চেক করার জন্য এই সূত্র আমাদের কাজে লাগবে। sin² a - sin² b তার সূত্র কি হয়, এই যে sin এই দুটার যোগ কত আসবে 3 2 5 আর 6 মানে 60 ডিগ্রি, আবার sin এই দুটার বিয়োগ, এখানে আমরা পাচ্ছি 8 1, এইটা ইন্টু এই দুটার জন্য দেখো sin a + b এই দুটার যোগ 57 আর 3 60 ডিগ্রি, sin এই দুটার বিয়োগ 54 ডিগ্রি। বুঝতে পেরেছো? এই সূত্র আমাদের এখানে কাজে লাগছে। sin 60 ডিগ্রির মান আমরা কি জানি √3/2, sin 18 ডিগ্রির মান মনে পড়ছে √5 - 1/4, আর এইটা √3/2 আর sin 54 শুধু প্লাস হয়ে যাবে। এইটার সঙ্গে এইটা যখন তুমি গুণ করবে, √3 এর সঙ্গে √3 গুণ করো 3, 2 এর সঙ্গে 2 গুণ করো 4 ইন্টু এই দুটাই যখন গুণ করবে a + b ইন্টু a - b, তাহলে a² - b², নিচে 4 4 16, তাহলে তুমি পাবে 3/4 ইন্টু 4/16 কেটে যে 3/16। দেখো এইটাই আমাদের আছে, তাহলে এইটা আমাদের সত্য দেখতে পাচ্ছি। তাহলে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। কোথায় আছে দেখো তো, 1 সত্য 2 মিথ্যা আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে আছে, দেখো এ তে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, অঙ্ক বোঝা যাচ্ছে? আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 7 দাগে। দেখো 7 দাগের যে অঙ্কটা বলেছে sec phi plus alpha, phi plus alpha, তারপর আছে sec phi minus alpha, sec phi minus alpha সমান 2 sec phi। এইটা বলে দিয়েছে, দিয়ে চাইছে cos phi এর মান, দুটারই কিন্তু প্লাস মাইনাস দিয়ে আছে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে cos phi এর মানটা বার করা। তাহলে কি করে বার করব দেখো, তুমি sec কে প্রথমেই করে দাও 1/cos phi plus alpha, আর এটাও করে দাও cos phi minus alpha।
2/cos ফাই লিখতে পারি আমরা। যখন তুমি লসাগু করবে কি পাবে, উপরে আসবে cos ফাই মাইনাস আলফা প্লাস cos ফাই প্লাস আলফা উপরে, আর নিচে লসাগুতে থাকবে cos ফাই প্লাস আলফা আর cos ফাই মাইনাস আলফা, ডান দিকে থাকবে এইটা। শুধু আমি কি করেছি, লসাগু করেছি। দেখো উপরে কার সূত্র, cos c প্লাস cos d সূত্র দেখতে পেয়েছো। তাহলে cos c প্লাস cos d মানে আমরা জানি 2 cos c প্লাস d/2, যোগ করে 2 দিয়ে ভাগ করো, কি আসবে মাইনাস আলফা প্লাস আলফা কেটে যাবে, 2π/2 মানে ফাই, যোগ করে 2 দিয়ে ভাগ, আবার cos বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তখন দেখো ফাইটা কেটে যাবে, শুধু থাকবে আলফা। ঠিক আছে, দেখো cos-এর যদি মাইনাস আলফা হয়, এই cos-এর আমরা কি জানি যে cos ও মাইনাস থিটা মানেই cos থিটা হয়, মানে মাইনাস নিয়ে কোনো অসুবিধা নাই, তুমি এটাকে সি ধরতে পারো, এটাকে ডি ধরতে পারো, কারণ দুটাই দেখো প্লাস আছে, এপাশ ওপাশ করতেই পারো। নিচে এখানে একটা 2 দরকার, দেখো 2 cos a cos b, তাহলে তার জন্য আমরা 1 2 করব ইনটু 2 cos a cos b, তার সূত্র কি হয়, cos এই দুটো যোগ হয়, যোগ মানে কত আসবে 2π প্লাস cos এই দুটার বিয়োগ হয়, তখন 2 আলফা, এইটা আমরা পাবো ডান দিকে যা আছে। শুধু কি করেছি আমি সূত্র লিখেছি, আর কিচ্ছু নয়। 2 cos a cos b তার সূত্র হয় cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। উভয় পাশে 2 আর 2 কেটে দাও, এই 2টা উপরে চলে যাবে, দিয়ে কোণাকুনি গুণ করে দাও, তাহলে 2 cos স্কয়ার ফাই cos আলফা, আর ডান দিকে এইটা থাকবে cos 2π প্লাস cos 2 আলফা। শুধু কি করেছি, কোণাকুনি আমি গুণ করেছি, 2টা উপরে চলে গেছে, বা 2 cos স্কয়ার ফাই cos আলফা সমান, দেখো আমরা একটা সূত্র জানি যে 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা হয়, এই সূত্রটা আমরা জানি। তাহলে cos 2 থিটা সমান কত হয়, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 হবে, এখানে আমরা বসাবো 2 cos স্কয়ার ফাই মাইনাস 1, আর এটা যা আছে। ঠিক আছে, এরপর যেহেতু দেখো আমাদের cos ফাই এর মান বার করতে হবে, তাহলে এখানে 2π রেখে আমাদের কোনো লাভ নাই, ওই জন্য আমি ফাই এ ট্রান্সফার করে দিয়েছি। এইটাকে এ পাশে এনে কমন যাবে, দেখতে পেয়েছো, তাহলে তুমি কমন নাও 2 cos স্কয়ার ফাই, থাকবে এখানে cos আলফা মাইনাস 1 সমান, ডান দিকে এইটা থাকবে -1 প্লাস cos 2 আলফা। তাহলে বা এখানে দেখো 2 cos স্কয়ার ফাই সমান কত আসবে, এখান থেকে তুমি একটা মাইনাস কমন নিয়ে নাও, 1 মাইনাস cos 2 আলফা, নিচে এইটা যে ভাগ হয়ে যাবে, এখান থেকেও একটা মাইনাস কমন নাও, তাহলে 1 মাইনাস cos আলফা আসবে। কি করেছি, এখান থেকে একটা মাইনাস কমন নিয়েছি, এখান থেকেও একটা মাইনাস আমি কমন নিয়েছি, তাহলে মাইনাসের সঙ্গে মাইনাস কাটবে, 1 মাইনাস cos 2 থিটা, সেইটার মানে কত, নিশ্চয়ই 2 sin স্কয়ার থিটা হয়, মানে এখানে আলফা, আর নিচে যা আছে 1 মাইনাস cos আলফা, এইটা 2 আর 2 কেটে যাচ্ছে, দেখতে পেয়েছো। কেটে গেলে যেটা থাকবে, আমি এখানটাই করছি, cos স্কয়ার ফাই সমান কি থাকবে, sin স্কয়ার আলফা বাই এটা, sin স্কয়ার আলফা, আর নিচে থাকবে এইটা 1 মাইনাস cos আলফা। এই জিনিসটা আমরা পাচ্ছি, দেখো sin স্কয়ারকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার, তাহলে cos স্কয়ার ফাই সমান তুমি লিখো 1 মাইনাস cos স্কয়ার আলফা, আর নিচে যা আছে 1 মাইনাস cos আলফা। যখন উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার করবে, দেখো নিচের সঙ্গে উপরে একটা মাইনাস কেটে যাবে, দেখতে পেয়েছো, থাকবে শুধু 1 প্লাস cos আলফা।
এইটা ভালো করে বুঝো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবো যখন, এ প্লাস বি, এ মাইনাস বি, মাইনাসটা কেটে যাবে, শুধু থাকবে প্লাস। এটা কার মান পাচ্ছি আমরা? কস স্কোয়ার ফাই এর মান পাচ্ছি। তাহলে 1 প্লাস কস থিটা, সেটা আবার কি হয়? 2 কস স্কোয়ার থিটা বাই 2 হয়। 1 প্লাস কস থিটা মানে 2 কস স্কোয়ার থিটা বাই 2। এইটা পাচ্ছি আমরা কস স্কোয়ার ফাই এর মান। অতএব তুমি বলতে পারো যে কস ফাই সমান প্লাস মাইনাস রুট ওভার এইটা, মানেই √2 আর কস আলফা বাই 2 আসবে, স্কোয়ারটা উঠে যাবে, আলফা বাই 2 আসবে। দেখো কোথায় আছে এইটা, কস ফাই সমান প্লাস মাইনাস রুট ওভার কস আলফা বাই 2 বিবৃতি বি তে আছে, দেখতে পেয়েছো? এইটা হচ্ছে বিবৃতি বি, মানে বিবৃতি 2 এ আছে যেটা। তাহলে 1টা মিথ্যা, 1 হচ্ছে মিথ্যা, 2 হচ্ছে সত্য। কোথায় আছে দেখো তো, 1 মিথ্যা 2 সত্য, অপশন দেখো সি তে আছে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন সি। একবারে প্রত্যেকটা স্টেপ আমি দেখো করে করে গেছি, কোথাও স্টেপ জাম্প করিনি, ঠিক আছে, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 8 এর দাগে। আর এইগুলো তোমরা যখন প্র্যাকটিস করবে দেখবে নিজেরাই বুঝতে পারবে যে কোথায় তুমি স্টেপ জাম্প করবে, মানে এত বড় করার তোমাদের দরকার নাই, তুমি স্টেপ জাম্প করে করে একবারে ছোট করে করতে পারো, ঠিক আছে। চলো 8 এরটা দেখো কি বলেছে। দেখো 8 এর দাগের বিবৃতি 1 আর বিবৃতি 2 যেটা আছে দেখতে পেয়েছো, tan থিটা বাই 2 সমান কি বলেছে, -1 প্লাস রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার থিটা, নিচে আছে tan থিটা, যেখানে থিটা সমান বলা আছে -320 ডিগ্রি। এইটা বিবৃতি 1 এ বলা আছে, আর বিবৃতি 2 এ শুধু এটা মাইনাস করে দেওয়া আছে। তাহলে এইটা সত্য না মিথ্যা সেটা আমরা চেক করবো আগে। বিবৃতি 1টা, এইটা যদি সত্য হয় পরেরটা নিশ্চয়ই মিথ্যা হবে, কারণ একই তো আছে, শুধু এখানে প্লাস আছে পরেরটাই মাইনাস আছে। তাহলে আমরা এইটা থেকে দেখব tan থিটা বাই 2 আসে কিনা। চলো তাহলে -1 প্লাস রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার থিটা মানেই আমরা জানি sec স্কোয়ার থিটা, কারণ সূত্র যেটা বলে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1 হয়, সেখান থেকে আমরা লিখতে পাচ্ছি sec স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো, -1 প্লাস রুট ওভার sec স্কোয়ার থিটা, মানে তুমি লিখতে পারো sec থিটা। কারণ কি বলতো, দেখো sec থিটার মান তুমি বসিয়ে দাও -320, sec অফ মাইনাস থিটা আর cos অফ মাইনাস থিটা, এইটা মানেই হয়ে যায় sec থিটা। sec আর cos এর মাইনাস কিন্তু বের হয়নি। sec 320 ডিগ্রি সবসময় নিশ্চয়ই পজিটিভ আসবে, 0 থেকে বড় তার মানটা আসবে, ওই জন্য আমরা প্লাস চিহ্নটা নিয়েছি, ঠিক আছে। যদি এখানে মাইনাস চলে আসতো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যেত। নিচে আছে tan থিটা, এইটা তোমাকে সাইডে একটু বলে দিতে হবে। sec কে তুমি করে দাও 1/cos, তাহলে 1/cos, আর নিচে tan কে করে দাও sin/cos। দেখো উপরে যখন লসাগু করবে উপরে আসবে 1 মাইনাস cos থিটা, আর নিচে থাকবে শুধু sin থিটা, বাকি cos আর cos কেটে যাবে, লসাগুর সঙ্গে লসাগু কেটে যাচ্ছে। 1 মাইনাস cos থিটা মানে আমরা জানি 2 sin স্কোয়ার থিটা বাই 2। sin থিটার যা সূত্র হয় 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, কোনো অসুবিধা নেই, শুধু অংশকোণের সূত্র আমি বসিয়েছি। 2 2 কাটো, একটা সাইন কেটে দাও, তাহলে sin বাই cos মানেই আমরা জানি tan। আচ্ছা এইটা এই যে চলে এসছে দেখো। তাহলে এইটা যদি সত্য হয়, এটা হচ্ছে বিবৃতি 1, এটা সত্য। এইটা যদি সত্য হয় নিশ্চয়ই পরেরটা আর করার দরকার নেই, এটা মিথ্যা হবে, ঠিক আছে। এখানে প্লাস আছে বলে এইটা এসছে, যদি এখানে মাইনাস থাকতো তাহলে এইটা আর আসতো নি, মানে এই tanটা আর আসতো নি, ওই জন্য ওটা মিথ্যা। তাহলে 1 সত্য 2 মিথ্যা কোথায় আছে দেখো, অপশন এ তে আছে, পেয়েছো দেখতে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ। দারুণ একটা অঙ্ক, দেখো খুব সহজে আমরা অঙ্কটা
করে দিয়েছি, শুধু এই কন্ডিশনটা এখানে কিন্তু কাজে লাগছে, এইটা ভালো করে লক্ষ্য করো। চলো এখানে শেষ যে অঙ্কটা আছে ট্রু এন্ড ফলস এর 9 এর দাগেরটা দেখো। 9 যেটা আমাদের বলেছে cos থিটা সমান cos আলফা cos বিটা, এইটা আমাদের বলা আছে। কি চাইছে যে tan স্কয়ার বিটা বাই 2 সমান, এখানেও দেখো বিবৃতি 1 আর বিবৃতি 2 দুটো কিন্তু সেম, tan স্কয়ার বিটা বাই 2 সমান আমাদের চাইছে। তাহলে তুমি যেটা করবে প্রথমে এখান থেকে আগে cos এর মানটা বার করো। cos বিটা সমান কত আসবে? cos থিটা বাই cos আলফা, নিশ্চয়ই আসবে। এই cos আর tan দিয়ে একটা কিন্তু রিলেশন আছে, কি করব বলতো? আচ্ছা আমরা সূত্র কি জানি যে tan স্কয়ার বিটা বাই 2 সমান 1 মাইনাস cos বিটা বাই 1 প্লাস cos বিটা, এই সূত্রটা আমাদের জানা আছে। তাহলে আমরা কি করব, নিচে দেখো কিছু নেই মানে 1 আছে, আমরা যদি যোগ ভাগ প্রক্রিয়া করি তাহলে এই জিনিসটা কিছুটা আসবে, দেখতে পেয়েছো? তুমি চাইলে প্রথমে এটাকে উল্টিয়ে দাও, আগে 1 লিখো দিয়ে cos বিটা করো, ডান দিকে cos আলফা করো, নিচে cos থিটা করে দাও, দিয়ে যোগ ভাগ প্রক্রিয়া করে দাও। তাহলে 1 প্লাস cos বিটা বাই 1 মাইনাস cos বিটা, লব প্লাস হর লব মাইনাস হর। সেম জিনিস আমরা করব, লব প্লাস হর আর এখানে লব মাইনাস হর। এরপর এটা কার সূত্র? cos c প্লাস cos d এর সূত্র কি জানি? 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, এটা জানি। নিচে cos c মাইনাস cos d 2 sin c প্লাস d বাই 2 আর sin d মাইনাস c বাই 2, এই সূত্রটা আমাদের জানা আছে। 2 আর 2 কেটে দাও। এইটা কার সূত্র? দেখো tan স্কয়ার বিটা বাই 2 এর ঠিক উল্টাটা আছে, মানে cot স্কয়ারের সূত্র। তাহলে তুমি লিখতে পারো, পরে আবার উল্টিয়ে দাও। cos বাই sin মানে কত? cot আলফা প্লাস থিটা বাই 2 ইন্টু cos বাই sin মানে cot হবে, কিন্তু এখানে যে ব্যাপারটা হচ্ছে এটা মাইনাসে দেখো গন্ডগোল আছে। আমাদের যেটা দেখো বিবৃতি 1 আর বিবৃতি 2 এ যেটা দেখতে পাচ্ছ প্রথমে থিটা আছে, দেখতে পাচ্ছ? তাহলে এইটা কোনো অসুবিধা নেই, প্লাস দিয়ে আছে, তুমি আগে থিটা রাখতেই পারো। এইটাটা দেখো থিটা আছে, cos এর আমরা কি জানি মাইনাস যদি কমনও নিই cos ও মাইনাস থিটা মানেই cos থিটা হয়, তাহলে তুমি আগে পরে লিখতেই পারো। তাহলে cos বাই sin মানে cot হয়ে যাবে, দিয়ে তুমি লিখে দাও থিটা মাইনাস আলফা বাই 2, কারণ কি cos অফ মাইনাস থিটা মানেই cos থিটা হয়। যদি সাইনটা চেঞ্জ হতো তখন একটা মাইনাস চলে আসতো, ঠিক আছে? তাহলে তুমি আগে থিটাটা রাখো, তাহলে সবকে উল্টিয়ে দাও, tan আমাদের চাইছে, তাহলে tan স্কয়ার বিটা বাই 2 সমান এইটাকে লিখো tan থিটা প্লাস আলফা বাই 2 আর tan থিটা মাইনাস আলফা বাই 2। তাহলে বিবৃতি 1 এ আর বিবৃতি 2 এ দেখো কোথায় আছে, একমাত্র আমরা দেখতে পাচ্ছি এটা বিবৃতি 1 এর সঙ্গে মিলে গেছে, এটা মানে এইটা হয়ে যাচ্ছে সত্য। তাহলে 2 নিশ্চয়ই মিথ্যা হবে, দেখার আর কিছু নাই, 1 সত্য 2 মিথ্যা। অঙ্ক বুঝতে পেরেছো? তাহলে 1 সত্য 2 মিথ্যা কোথায় আছে? এতে আছে, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, চলো নেক্সট চলে যাচ্ছে আমরা কেস বেসড যে অঙ্কগুলো আছে। দেখো দুটি অঙ্ক আছে, 1 এর দাগে 3টা অঙ্ক আছে, আবার 2 এর দাগে 2টি আছে। চলো অঙ্কটা করা যাক। দেখো প্রথম যে অঙ্কটা বলেছে দারুণ অঙ্ক একটা, এগুলো কিন্তু আমি আগে করে এসেছি। থিটা বলেছে চতুর্থ পাদে আছে, চতুর্থ পাদে আছে, মানে ছবি অনুযায়ী থিটা কোথায় আছে? এখানে আছে। এখানে কে cos আর sec এখানটাই পজিটিভ হয়, বাকি সবাই নেগেটিভ। আর বলেছে sin থিটা সমান বলা আছে -5/13, ব্যাস
এইটা বলে দিয়েছে মানে তুমি এখান থেকে আগে cos থিটার মানটা বার করো, তারপর যা চাইছে আমরা সেখান থেকে পেয়ে যাব। তুমি কি করবে, আগে cos স্কয়ার থিটা বার করবে, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হয়, তাহলে 1 মাইনাস এটা যখন স্কয়ার করবে 25/169, যখন লসাগু করবে 169 থেকে 25 বাদ দাও 144 169, তাহলে cos থিটা সমান নিশ্চয়ই প্লাস আসবে, কারণ থিটা চতুর্থ পাদে আছে। ব্যাস, cos থিটা আমরা পেয়ে গেছি। এরপর তোমার কি দরকার বলো? প্রথম যেটা দরকার আমাদের চাইছে sin θ/2। এটা আমি অনেকবার করে এসেছি, দেখো 2 sin স্কয়ার θ/2, এখান থেকে অঙ্কটা আসবে 1 মাইনাস cos থিটা মানে 2 sin স্কয়ার θ/2, তখন 1 মাইনাস 12/13, যখন তুমি লসাগু করবে 1/13, এই দুই এখানে ভাগ করে দাও, তাহলে sin স্কয়ার θ/2 সমান 1/26। তাহলে sin θ/2 সমান কত আসবে বলো? এখানে কিন্তু আবার প্লাস মাইনাসের ব্যাপার আছে, প্লাস আসবে না মাইনাস আসবে? আমরা কি জানি, এইটা 270 ডিগ্রি আর এটা 360, এটা 0, এটা 90, 180, 270, 360, তাহলে 270 থেকে 360 এর মধ্যে থিটা আছে, কিন্তু θ/2টা কোথায় থাকবে? 2 দিয়ে ভাগ করো, 135 θ/2 180, বুঝতে পেরেছো? তাহলে 135 থেকে 180 এর মধ্যে θ/2 থাকবে, মানে এখানটা করে কোথাও একটা থাকবে, এটা সাইনের ঘর, ওই জন্য প্লাস হবে √, এইটা ঠিক আছে। তাহলে এই প্লাস মাইনাস কিন্তু ভালো করে বুঝতে হবে। তাহলে কোথায় আছে? এইটা আমরা দেখতে পাচ্ছি বি তে আছে। তাহলে প্রথম উত্তর আমরা পেয়ে গেছি অপশন বি। এরপর আমাদের চাইছে cos θ/2, শুধু এখানে প্লাস করে দাও, তাহলে এটা cos হয়ে যাবে। 2 cos স্কয়ার θ/2 সমান আমরা জানি 1 প্লাস cos থিটা, মান বসিয়ে দাও, 1 প্লাস 12/13 মানেই তুমি পাবে 25/13। তাহলে cos θ/2, আচ্ছা cos স্কয়ার θ/2 সমান কত আসবে? 2 এখানে ভাগ হয়ে যাবে 26, তখন cos θ/2 কত পাবে? দেখো এই যে cos এখানে কিন্তু নেগেটিভ, এই যে θ/2 দেখতে পাইছো এই রেঞ্জের মধ্যে, তাহলে মাইনাস তো একটা হবেই, এইটার যখন রুট করবে 5/√26, কোথায় আছে দেখো তো, -5/√26 আমরা দেখতে পাচ্ছি এতে আছে, দেখতে পাচ্ছ কত সহজ অঙ্কগুলা? শুধু তোমাকে একটু প্লাস মাইনাসটা ভালো করে বুঝতে হবে। 3 নম্বরে আমাদের চাইছে যেটা, 3 নম্বরে বলেছে tan θ/2 এর মান, এটাকে আর করতে হবে। tan মানে আমরা কি জানি, sin/cos, তাহলে এই sin/cos তুমি করে দাও, তাহলে সাইনে আছে কত, উপরে 1 আছে আর cos এ আছে -5, 26 আর 26 এই যে √26 কেটে যাবে, তাহলে tan θ/2 সমান আমরা পাচ্ছি -1/5, কোথায় আছে দেখতে পাচ্ছি আমরা বি তে। দেখো একটা অঙ্ক থেকে 3টা উত্তর চলে এসছে, ঠিক আছে? 1 এর দাগের বি, 2 এর দাগের উত্তর এ, 3 এর দাগের বি, হয়েছে? ব্যাস, 1 এর দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। চলো এরপর 2 এরটা আমরা দেখি। দেখো 2 এর দাগের যে অঙ্ক আমাদের বলেছে cos থিটা সমান বলা আছে 2 cos phi -1, আর নিচে আছে 2 cos phi। কি চাইছে? একটা আমাদের চাইছে tan θ/2 এর মান। আচ্ছা আমরা কি জানি যে tan স্কয়ার θ/2 সমান 1 cos θ/1 cos θ, তাহলে এখান থেকেই কিন্তু tan θ/2 তুমি পাবে। এইটাকে প্রথমে তুমি একটা কাজ করো, উল্টিয়ে দাও, নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1/cos θ উপরে আসবে এইটা আর নিচে আসবে 2 cos phi -1, যোগ ভাগ প্রক্রিয়া করে দাও, 1 প্লাস cos θ/1 cos θ,
সমান আসবে 2 মাইনাস কস ফাই প্লাস 2 কস ফাই মাইনাস 1, নিচে থাকবে 2 মাইনাস কস ফাই মাইনাস 2 কস ফাই প্লাস 1, লব প্লাস হর লব মাইনাস হর। কি পাচ্ছি আমরা? 2 মাইনাস 1 1, 2 কস ফাই থেকে কস ফাই বাদ দাও, কস ফাই, নিচে 2 আর 1 3, আর এখানে পাচ্ছি মাইনাস 3 কস ফাই। আচ্ছা, নিচটা থেকে এটা 3 কমন যাবে, দেখতে পাচ্ছ? তাহলে 1 প্লাস কস ফাই, নিচে থাকবে 3 ইন্টু 1 মাইনাস কস ফাই। বাম সাইডটা কার সূত্র? নিশ্চয়ই কট স্কোয়ার থিটা বাই 2 এর সূত্র। tan এর ঠিক উল্টাটা আছে, দেখো ডান দিকটা দেখো, এই 3টা মানে 1 এর 3 বাইরে রেখে যেটা আছে এটা কার সূত্র? নিশ্চয়ই কট স্কোয়ার ফাই বাই 2 এর সূত্র না? এখানে থিটা ছিল, এখানে আছে ফাই, উল্টাটা আছে। তাহলে তুমি যখন উল্টে দিবে tan স্কোয়ার থিটা বাই 2, এটা উল্টে যাবে 3 tan স্কোয়ার ফাই বাই 2। আমাদের দরকার tan থিটা বাই 2 এর মান। তাহলে অতএব tan থিটা বাই 2 সমান প্লাস মাইনাস √3 tan ফাই বাই 2। এই জিনিসটা আমরা পাবো, tan থিটা বাই 2 সমান প্লাস মাইনাস √3 tan ফাই বাই 2। কোথায় আছে দেখো, এইটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এ আর বি একসঙ্গে মিলেমিশে আছে, এ তে আছে প্লাস দিয়ে আর বি তে আছে মাইনাস দিয়ে, মানে উত্তর হবে অপশন সি। দেখতে পেয়েছো? অপশন সি তে বলা আছে এ ও বি উভয়ই, তাহলে উভয়ই হবে। ঠিক আছে, অপশন সি হবে অ্যান্সার। তাহলে প্রথমটা আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমাদের চাইছে সাইন ফাই এর মান। তাহলে এই সাইন ফাইটা আমরা কোথা থেকে বার করবো বলো? দেখো সাইন ফাই এর মান যে আমাদের চাইছে, সাইন ফাই এর অ্যাকচুয়ালি সূত্রটা কি হয়? সাইন ফাই এর সূত্র হয় 2 tan ফাই বাই 2, নিচে হয় 1 প্লাস tan স্কোয়ার ফাই বাই 2, এই মানটা হয়। তাহলে তোমাকে আগে থেকে এই tan ফাই বাই 2 তার মান বার করতে হবে, এখান থেকে তুমি পাবে tan ফাই বাই 2 এর মান। ঠিক আছে, তাহলে tan ফাই বাই 2 সমান কত আসবে বলো তো? তাহলে এখান থেকে আমি লিখছি, দেখো tan ফাই বাই 2 সমান এই প্লাস মাইনাস √3 এ পাশে যখন আসবে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে প্লাস মাইনাস 1 বাই √3 tan থিটা বাই 2, এই জিনিসটা তুমি পাবে। কি করেছি? এইটা সমান এই প্লাস মাইনাস এখানে শুধু এসে ভাগ হয়ে গেল। তাহলে tan থিটা বাই 2 উপরে আছে আর নিচে প্লাস মাইনাস এইটা √3, সেটাকে আমি একটু সাজিয়ে লিখেছি প্লাস মাইনাস 1 বাই √3 tan থিটা বাই 2। এই মানটা শুধু এখানটায় আমরা বসাবো, তাহলেই ক্যালকুলেশন করলেই অঙ্কটা চলে আসবে। দেখো আমি এখানটা একটু মুছে দিচ্ছি, দিয়ে ক্যালকুলেশনটা করছি। তাহলে এখান থেকে যেটা আমরা পাবো, সাইন ফাই সমান 2 ইন্টু tan ফাই বাই 2, তার মান কত? এইটা প্লাস মাইনাস 1 বাই √3 tan থিটা বাই 2, নিচে 1 প্লাস, দেখো যখন স্কোয়ার হবে তখন এগুলো সব প্লাস হয়ে যাবে, মানে 1 বাই 3 tan স্কোয়ার থিটা বাই 2 আসবে, 1 বাই √3 তার হোল স্কোয়ার মানেই কত? 1 এর 3, সমান উপরে যেটা পাবে তুমি প্লাস মাইনাস 2 বাই √3। আর একটা কাজ করো, তুমি tan কে সাইন বাই কসে ভেঙে দাও, তাহলে সাইন থিটা বাই 2 আর নিচে আসবে কস থিটা বাই 2। সেম জিনিস 1 প্লাস 1 এর 3 সাইন স্কোয়ার থিটা বাই 2, নিচে আসবে কস স্কোয়ার থিটা বাই 2, এই জিনিসটা পাবে। নিচটাকে লসাগু করো, দিয়ে লসাগুটা উপরে তুলে দাও, তাহলে প্লাস মাইনাস 2 বাই √3 সাইন থিটা বাই 2, নিচে আছে কস থিটা বাই 2 ইন্টু এই লসাগুটা উপরে চলে যাবে। উপরে কি থাকবে? উপরে থাকবে 3 cos স্কোয়ার থিটা বাই 2, নিচে থাকবে দেখো 3 cos স্কোয়ার
θ/2 প্লাস সাইন স্কোয়ার θ/2, এই জিনিসটা নিচে থাকবে। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি, একটা কস এখানে কেটে যাচ্ছে, 3-এর সঙ্গে √3 কেটে একটা √3 এখানে থাকবে। ঠিক আছে, তাহলে যেটা আমরা পাচ্ছি প্লাস মাইনাস, লক্ষ্য করো এই √3 যেমনটি আছে থাক, এইটা 2 sin θ/2 cos θ/2 আচ্ছা দেখতে পেয়েছো, 2 sin θ/2 cos θ/2 মানেই sin θ, অংশকোণের সূত্র। নিচে sin স্কোয়ার θ/2 আছে, এখান থেকে আমরা একটা cos স্কোয়ার θ/2 নিচ্ছি, মানেই 1 আসবে, আর প্লাস এখনো দুটো থাকবে 2 cos স্কোয়ার θ/2। ক্লিয়ার? sin স্কোয়ার θ/2 প্লাস cos স্কোয়ার θ/2, তার জন্য 1, বাকি এখনো 2 আছে। এরপর এইটাকে আমরা কি লিখতে পারি, দেখো 2 cos স্কোয়ার θ/2 মানে আমরা জানি 1 প্লাস cos θ, তাহলে আমরা লিখবো কি প্লাস মাইনাস √3 sin θ, নিচে লিখে দাও 1 প্লাস 2 cos স্কোয়ার θ/2 মানে 1 প্লাস cos θ হয়। তাহলে এখানে তুমি যেটা পাবে প্লাস মাইনাস √3 sin θ, নিচে হবে 2 প্লাস cos θ, এইটি হবে আমাদের উত্তর। দেখো এটা কোথায় আছে, মানে একবার প্লাস দিয়ে আসছে আর একবার মাইনাস দিয়ে আসছে। দেখো এতে আছে দেখতে পেয়েছো √3 sin θ/2 প্লাস cos θ, আর বিতে আছে মাইনাস দিয়ে, মানে আমাদের উত্তর হবে অপশন ডি, এ ও বি উভয়ই। এইটার উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, এ আর বি উভয়ই। বুঝতে পেরেছো? প্রথমটার উত্তর হয়েছিল অপশন সি, পরেরটার উত্তর হয়েছে অপশন ডি। ব্যাস আমাদের অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, তাহলে অংশকোণ আমাদের শেষ হয়ে গেল। ভালো করে অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করো, আর সূত্র বারবার বলছি যে সূত্রগুলো কিন্তু খাতায় লিখে প্র্যাকটিস করো, তবেই দেখবে অঙ্ক তোমার খুব সহজ লাগবে। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম।